আমরা কিন্তু জানি যে ইসলামে শিরক হলো কঠিন একটা হারাম এবং এমন হারাম কাজ যে কেউ যদি শিরক করে, শিরক মানে আল্লাহর অংশীদার আছে এরকম যদি বিশ্বাস করে, তাহলে সে কিন্তু কোনোভাবেই তওবা করেও কিন্তু মাপ পাবে না, সে কিন্তু জাহান্নামে যাবে। তার কপালে কিন্তু যে ৭২টা হুর জুটবে না। কিন্তু আপনারা কি জানেন, এই যে টোটাল এই যে ইসলামটা একেবারে 100% মানে ভালো করে পড়াশুনো করলে এটা বোঝা যায় যে এটা শিরক মুক্ত তো নাই, বরং আল্লাহ এবং হজরত মুহাম্মদ এই দুইটাকে একসাথ করে ফেলছে। একেবারে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এবং এই কথাগুলো কিন্তু সাম্প্রতিককালে হুজুররা বলাও শুরু করছে। ওই যে কোরআনে তো বারবার আছে যে নাকি মুহাম্মদের নির্দেশ অনুসরণ করলো সে আল্লাহর নির্দেশই অনুসরণ করলো, যে মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এবং আমি একটা জিনিস প্রায় বলি, যাকে নাকি মুহাম্মদ বলা হচ্ছে কোরআনের সূরা ওই যে একেবারে ফাতিহাতে বলা আছে না যে সর্বপ্রশংসা হলো আল্লাহর। তো এখন যে ব্যক্তি ইসলামের পতন ঘটিয়েছিল আসলে সেই ব্যক্তি ইসলাম পতন করেছিল কিনা আমরা জানি না, বাট পরবর্তীতে তাকে কেন্দ্র করেই কিন্তু ইসলামটাকে তৈরি করা হয়। তো সেই ব্যক্তি যে নাকি ওই যে আরব বেদুইনদেরকে একত্রিত করেছিল তার নাম কিন্তু পরবর্তীতে দেওয়া হচ্ছে মুহাম্মদ, এবং এটাই কিন্তু শিরক। কেন? কারণ মুহাম্মদ মানে কি সবাই আপনারা জানেন যে প্রশংসিত, রাইট? তো তাহলে সেই ব্যক্তিকে আপনি প্রশংসা করছেন, তো এইটা যে আপনি প্রশংসা করলেন, তো সর্বপ্রশংসা যদি আল্লাহরই হয় যেটা সূরা ফাতিহাতে বলা আছে, অথচ একটা ব্যক্তিকে আপনি একেবারে প্রশংসা করে তাকে প্রশংসিত করে ফেললেন এবং সেটাই তাকে নাম দিয়ে বা উপাধি দিয়ে ফেললেন, তখন সেই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কি কোনো তফাৎ থাকে? হুজুররা কিন্তু সাম্প্রতিককালে সেই কথাগুলো কিন্তু বলা শুরু করে দিয়েছে। কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এবং তারপরেও আসলে এরা বুঝছে না, বা পাবলিকও শুনছে কিন্তু বুঝতে পারছে না যে এটা তো আসলে শিরক। আপনি মুহাম্মদের সাথে যদি আল্লাহকে মিলায় ফেলেন, মানে যিনিই মুহাম্মদ তিনিই আল্লাহ, এরকম একটা সেন্স যদি আপনি তৈরি করেন, তাহলে এটা কি শিরক হয়ে গেল না? কিন্তু মুমিন মুসলমানদের কিন্তু সেই সেন্স কাজ করে না। তো এই হুজুরের বক্তব্য শোনেন, দেখেন সে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এবং মুহাম্মদের মধ্যে একেবারে পুরোপুরি মিল ঘটিয়ে ফেলছে। দেখেন শুনে। তো আল্লাহ যখন আকার নিলেন তখন তার নাম হলো মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহর নূর যখন আকার নেয় তখন তার নাম হয় মুহাম্মদ। তাহলে এই হুজুর কি বলল যে আল্লাহ যখন নূর আকারে বিস্তৃত থাকে বা বিদ্যমান থাকে তখন তার নাম হবে আল্লাহ, আর আল্লাহ যখন মানুষ হিসাবে পৃথিবীতে আসবে তখন তার নাম হবে মুহাম্মদ। তো এই ক্ষেত্রে মুহাম্মদ এবং আল্লাহর মধ্যে কি কোনো তফাৎ থাকে? এবং এই ক্ষেত্রে এই যে লোকটা মানে যে ব্যক্তিটা ওই যে 1400 বছর আগে আরবদেরকে একত্রিত করে তারপরে একটা রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, এবং যে চরিত্রটাকে কেন্দ্র করে পরবর্তীতে ইসলামের অভ্যুদয় ঘটে, তখন বস্তুত যারা নাকি ইসলামটাকে তৈরি করছিল তখন মুহাম্মদকে বেসিক্যালি আল্লাহর মানব রূপ হিসাবেই কিন্তু কল্পনা করেছিল। এটা কিন্তু খুব পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ যখন নিরাকার তখন সে ওই যে নূরময়, কিন্তু পৃথিবীতে যখন আল্লাহ আসবে তো তার তো একটা আকৃতি দরকার আছে, আর তখন সে আকৃতিটা যে ব্যক্তি হিসেবে আসবে এবং তাকেই নাম দেওয়া হয়েছে মুহাম্মদ। এবং সেই কারণেই ওই ব্যক্তিটার নামও মুহাম্মদ হয়েছে, কারণ একমাত্র প্রশংসা আল্লাহর, যেটা কোরআনে আছে। তো ওই ব্যক্তিটাকেও কিন্তু প্রশংসা করা হচ্ছে। তার মানে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আল্লাহ অ্যান্ড ওয়ান পারসন নেমড মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ নামের যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে আল্লাহর কোনো তফাৎ নেই, তাই না? বিষয়টা অনেকটা হিন্দুদের অবতারবাদের মতো মনে হচ্ছে না? হিন্দুরাও তো এই একই বিশ্বাস করে যে তাদের বৈকুণ্ঠ লোকে ঈশ্বর থাকে, এবং যখন পৃথিবীতে অধর্মের বাড়বাড়ন্ত হয় আর ধার্মিকরা খুব একটা বিপদগ্রস্ত অবস্থায় থাকে, তখন ঈশ্বর স্বয়ং মানব রূপে পৃথিবীতে আগমন করে। এবং এই জন্যে হিন্দুদের মনে হয় যে সম্ভবত 10টা অবতার আছে, মানে 10 বার স্বয়ং ঈশ্বর এভাবে পৃথিবীতে আসছিল। তার মধ্যে রাম অবতার হয়ে আসছিল, কৃষ্ণও কিন্তু অবতার হয়ে আসছিল, নৃসিংহ অর্ধেক ওই যে সিংহ আর অর্ধেক মানুষ এভাবে আসছিল,
বরাহ অবতার বলে একটা অবতার আছে, যেটা হলো মানে শুয়োর আর কি। তো ঈশ্বর মানে হিন্দুদের সে শুকরের আকারও পৃথিবীতে আসছিল। তো এভাবে 10 কিসিমে আসছিল। এবং এই হুবহু একই জিনিস কিন্তু খ্রিস্টান ধর্মেও। এই যে যীশু খ্রিস্ট, খ্রিস্টানরা কিন্তু যীশু খ্রিস্টকে ঈশ্বরই গণ্য করে। অর্থাৎ ঈশ্বর যখন মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসলো, তখন তাকে তারা বলছে ঈশ্বর পুত্র। বাট ঈশ্বর পুত্র আর ওই যে ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো তফাৎ নয়। অর্থাৎ ওই যীশুকে খ্রিস্টানরা কিন্তু ঈশ্বর হিসেবেই গণ্য করে। তাহলে এখানে এই যে মুসলমানরা মানে খুব কঠিনভাবেই বলে যে শিরক, এবং যে যুক্তি দিয়ে এই যে হিন্দুদের অবতারবাদকে মুসলমানরা কিন্তু ওই যে প্রত্যাখ্যান করে যে এটা তো আসলে শিরক, কৃষ্ণকে তুমি অবতার বলছো, অর্থাৎ ঈশ্বর বলছো, তারপরে রামকে তুমি ঈশ্বর বলছো, বা আর অন্যান্যকে এই যে অবতারগুলোকে তুমি ঈশ্বর বলছো, এইটাকে কিন্তু মুসলমানরা শিরক বলে। এবং এই যে খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে যে ঈশ্বর হিসেবে গণ্য করে, অর্থাৎ মানবরূপী ঈশ্বর, কিন্তু বলার সময় অবশ্যই ঈশ্বর বলে না, বলে মানে যীশু ঈশ্বর পুত্র এভাবে সম্বোধন করে। কিন্তু আসলে খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাস, মানে এটাই খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি, যে ওই ঈশ্বর পুত্র এবং ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো তফাৎ নয়। অর্থাৎ ঈশ্বর মানব রূপ ধারণ করার পরে তাকে তারা সম্বোধন করত ঈশ্বরের পুত্র হিসেবে। এবং তাহলে এই ঈশ্বর পুত্র এবং ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, এবং এটাকে কিন্তু মুসলমানরা শিরক হিসাবে গণ্য করে। তাহলে এই একই জিনিস, এই যে মুসলমানরা এই একই জিনিস বিশ্বাস করে না, এই হুজুর কি সেটাই বলল না? আল্লাহ যখন নিরাকার থাকে, যখন শুধু নূরের আকারে ব্যাপৃত থাকে, তখন তার নাম হলো আল্লাহ বা আদ। আর যখন সে মানব গ্রহণ করলো, তখন তার নাম হয় মুহাম্মদ। অর্থাৎ 1400 বছর আগে যে ব্যক্তিটা আরব ভূমিতে ইসলাম প্রচার করছিল, বিষয়টা কি অনেকটা তাই দাঁড়ায় না? কিন্তু আমরা গবেষণা করে দেখছি যে বেসিক্যালি ইসলাম নবী মুহাম্মদ দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়নি। নবী মুহাম্মদ কী করছেন, মানে নবী মুহাম্মদ আসলে তো তার নাম না, নাম ছিল আসলে ভিন্ন। উনি আসলে কী করছেন, ওই যে আরব বেদুইনদেরকে একত্রিত করে বিভিন্ন জায়গায় আক্রমণ করে একটা ওখানে রাজ্য বিস্তার করেন। এবং তার পরবর্তীতে যে শাসকগুলো আসে, বিশেষ করে ওই যে উমাইয়া খিলাফতে, বিশেষ করে ওই যে মুয়াবিয়ার পরে যে আব্দুল আল মালিক যখন ক্ষমতা আসে, তখনই সে সর্বপ্রথম পুরা জিনিসটাকে রাজনৈতিক মোড়কে নিয়ে গিয়ে ইসলামের পতন ঘটায়। এটা আমরা ভালো করে পড়াশোনা করে দেখছি। এটা হলো 685 খ্রিস্টাব্দের পরের ঘটনা, অথচ সেই নবী মারা গেছে কত 632 খ্রিস্টাব্দে, রাইট? তো অর্থাৎ এই আব্দুল আল মালিকের সময় থেকেই দেখা যায় যে প্রকৃত অর্থে একজন রসুল আসছিল, যাকে নাকি মুহাম্মদ হিসেবে ডাকা হতো, মানে তারাই তখন মুহাম্মদ নাম দেয়। এবং এইটা কেন করা হয়, তারা যে কেন এই ধর্মটাকে তখন আবিষ্কার করে, সেটা আমরা বুঝতে পারি। আমি কিন্তু প্রায় এই কথাগুলো বলি যে পশ্চিমে যে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজনৈতিক আদর্শ ছিল খ্রিস্টিয়ানিটি, পূবে যে ওই যে পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক আদর্শ ছিল জরস্ট্রিয়ান ধর্ম। তো সেই যুগে এই ধরনের ধর্ম আশ্রয়ই কিন্তু রাজনৈতিক দর্শন প্রচলিত ছিল। ফলে মাঝখানে যখন আরবরা একটা রাজ্য তৈরি করলো, তখন তাদের আদর্শ কী হবে, তখনই তারা বেসিক্যালি এইটা তৈরি করে। এবং এটা তৈরি করতে যে যেহেতু তাদের কোনো শিকড় নাই, বিবলিক্যাল ধারায়ও কোনো শিকড় নাই, আবার ওদিকে জরস্ট্রিয়ান ধারায় কোনো শিকড় নেই, এই জন্য এরা কী করে, এরা সব তার থেকে নিয়ে একটা নতুন একটা ধর্ম তৈরি করে। এবং এটাকে অনেকেই কিন্তু বলে জগা খিচুড়ি আর কি। কেন বলে জানেন? কারণ কিছু ইহুদি ধর্ম থেকে নিয়েছে, যেমন শাস্তি বিধানের, যে যেমন চুরি করলে হাত কাটা, বা মনে করেন যে জেনার শাস্তি, ওই যে পাথর ছুঁড়ে হত্যা করা, বা হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখে, যে শরীয়তের যে শাস্তির বিধান, এগুলো নিয়েছে কোথা থেকে? ওই যে ইহুদিদের কাছ থেকে। আর আমরা তো জানি যে ইসলামের একটা বিরাট অংশই কিন্তু পৌত্তলিক ধর্ম থেকে আসছে, যেমন এই যে হজ, তারপরে এই যে হজের সময় যে কুরবানি, তারপরে ওই যে কালো পাথরকে চুম্বন, তারপরে তাওয়াফ করা, তারপরে ওই যে সাফা মারার মাঝখানে দৌড়াদৌড়ি করা, এগুলো আসছে ওই যে আরবের নেবাতিয়ান যে পৌত্তলিক যারা ছিল, অর্থাৎ ওরা তো সব বেদুইন ছিল। এই যে আরবরা কিন্তু বেসিক্যালি নেবাতিয়ান থেকেই আসছে।
তো ওরাই কিন্তু এই কাজগুলো করতো, অর্থাৎ ওরাই এই পৌত্তলিক এই বিধিবিধানগুলো তারা অনুসরণ করতো, এবং সেখান থেকেই কিন্তু ইসলামে এইগুলো আসছে। এবং নামাজ পড়ার বিষয়টা আসছে কিন্তু এই যে জরস্ট্রিয়ান ধর্ম থেকে, ওরাও কিন্তু 5 বার নামাজ পড়তো, এবং অজু করার বিধানটাও কিন্তু এই যে জরস্ট্রিয়ান ধর্ম থেকে আসছে। যেহেতু এদের মৌলিক কোনো কিছু ছিল না, সেহেতু এরা সব জায়গা থেকে এইগুলো কিন্তু কালেকশন করে নিয়ে তারপর একটা নতুন ধর্ম মত প্রতিষ্ঠা করে, এবং করার পরই তারা যে ব্যক্তি এই মানে আরবদেরকে একত্রিত করেছিল ভক্তির আতিশয্যে তারা তখন অতিশয় প্রশংসা করে সেই ব্যক্তিটার নাম বা উপাধি তাকে দেয় মুহাম্মদ, এবং পরবর্তীতে এই নামটাই কিন্তু শত শত বছর ধরে চলে আসছে। এইটা অনেকটা আমরা বুঝতেও পারি যে মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি কি শেখ মুজিবুর রহমান না, কিন্তু ওই স্বাধীনতা যুদ্ধের জাস্ট কিছু আগে তাকে একটা কোনো ঘটনায় তার একটা উপাধি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু। এবং এখন দেখুন যে শেখ মুজিবুর রহমান আর বলা লাগে না, শুধুমাত্র বঙ্গবন্ধু বললেই ওই ব্যক্তিটা অর্থাৎ বাংলাদেশের স্থপতি এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, কিন্তু বেসিক্যালি তার নাম তো বঙ্গবন্ধু না। এই যে ব্যক্তি এই যে আরবদেরকে ইউনাইটেড করে আশেপাশে আক্রমণ করে জয় করে একটা রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এবং পরবর্তীতে যার ঘটনার উপরে ভিত্তি করে যার জীবনের উপর ভিত্তি করে ইসলামটাকে তৈরি করা হয়, তখন যারা এটা তৈরি করে তখন ওই ব্যক্তিকে ও ভক্তির আতিশয্যে তাকে প্রশংসা করেই তার একটা উপাধি দেয় মুহাম্মদ। এবং অতঃপর এই বঙ্গবন্ধুর মতোই মানে বঙ্গবন্ধু এই উপাধির মতোই এই মুহাম্মদ নামটাই যুগের পর যুগ শত শত বছর ধরে চলে আসার পরে এখন মনে হয় যে ওই লোকটার নাম ছিল মুহাম্মদ। বিষয়টা কিন্তু একেবারে এইরকম। আল্লাহর ডেফিনেশন কি? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর ডেফিনেশনের মধ্যে কি? আল্লাহ নিরাকার। তার মানে আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহমদ মুহাম্মদ। হুজুর কিন্তু অতি সহজে পরিষ্কার ভাষায় বলল যে সেই অর্থাৎ ইসলামের যে সৃষ্টিকর্তা সে বাই ডেফিনিশন হলো নিরাকার, এবং যখন নিরাকার থাকে তখন তাকে বলা হয় আহাদ বা আল্লাহ, আর যখন সে মানব রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মদ। অর্থাৎ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মুহাম্মদ অ্যান্ড আল্লাহ। তো এটা কি শিরক না? এটা কি শিরক না? আমরা আরও একটা হুজুরের কাছ থেকে একটা বক্তব্য শুনি, সেটাও খুবই ইন্টারেস্টিং। আমরা শুনলে অনেক ইন্টারেস্টিং বিষয় আমরা বুঝতে পারবো, কারণ আমরা তো একটু চিন্তাভাবনা করি, এবং সাথে সাথে আমাদের অন্য ঘটনার সাথেও বা অন্য পুস্তক বা অন্য যে দলিল আছে সেই দলিলের ঘটনার সাথেও এই জিনিসগুলোকে মিলিয়ে আমরা কিন্তু প্রকৃত সত্যে কিন্তু আমরা পৌঁছতে পারি। তো আমরা অন্য একটা হুজুরের কথা আমরা শুনি। নবীজি হাজির নাজির এটা কোনো তাফসিরের কিতাবে অথবা কোনো হাদিসের কিতাবে আছে কিনা? বিষয়টা হলো হাজির নাজির দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? জি হুজুর, আমরা তো জানি যে নবী ওই 1400 বছর আগেই তো উনি মারা গেছেন এবং কবরে আছেন, এবং উনিও অন্য মুমিন মুসলমানের মতো শেষ বিচারের দিন উঠে উনিও কিন্তু বিচারের প্রার্থী হবেন, মানে ওনারও বিচার হবে। অথচ এখন যদি কিছু হুজুর বলে যে নবী এখনও হাজির নাজির, তো এইটা তো কেমন হয়ে গেল? আমরা এটা বুঝতে অক্ষম। হুজুর ভালো করে আমাদেরকে একটু বুঝান। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন মদিনা শরীফ থেকে আমাদের অবস্থা অবলোকন করতেছেন। আল্লাহ হাবিব আমাদের অবস্থা মদিনা শরীফ থেকে যেমন। ও তাই নাকি? তো উনি কবরের মধ্যে আছেন, যেটাকে আপনি বলছেন রওজা শরীফ, এবং উনি সেখান থেকে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানরা কি করে না করে সেটা অবলোকন করছেন। অর্থাৎ অন্য কথা উনি মারা যাননি, এটাই তো বুঝাতে চাচ্ছেন নাকি? যদি মারা সত্যিকারে যেতেন তাহলে তো উনি আর অবলোকন করছেন এটা মানে বলাটা অর্থহীন হতো, মানে আষাঢ়ে গল্পের মতো মনে হতো। উনি যেহেতু বেঁচে আছেন তাই উনি অবলোকন করছেন। অর্থাৎ মুমিন মুসলমানদের বিশ্বাস যে নবী ওই রওজা মুবারকে, ওই যে নবীর রওজা মুবারকে মদিনায় এখনও উনি ওখানে আছেন, এবং জীবন্ত অবস্থায় উনি কবরে শায়িত আছেন, এবং তার দৃষ্টি এতটাই সূক্ষ্ম। অন্য কথায় তার দৃষ্টিটা ঠিক আল্লাহর মতোই। আল্লাহ যেমন সব কিছু অবলোকন করতে পারে, নবীও কিন্তু ওই সব কিছু অবলোকন করতে পারে সেই কবর মানে রওজা মুবারকে শুয়ে, তাই তো? অর্থাৎ এখানে সেই হযরত মুহাম্মদের উপরে কিন্তু আল্লাহর একটা ক্ষমতা আরোপ করা হচ্ছে। কি বিষয়টা তাই দাঁড়ায় না? এই যে তাফসীরে রুহুল মানি আমার সামনে,
ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়া ইমাম শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উসুলে তাফসীর ফাজিলে পড়ানো হয়। এটা ফাজিল মাদ্রাসা নাম। আমিমুল ইহসান আল বরকাতি উসুলে তাফসীর লিখেছেন। জি হুজুর, উনি তাফসীরে কি লিখছেন একটু ভালো করে বুঝান, নইলে তো এই যে মুমিন মুসলমান রসাতলে চলে যাবে ইসলামকে না জেনে না বুঝিয়ে। কারণ মারা যাওয়ার পরে তারপরে তো ঠিক মতো উত্তর দিতে পারবে না, বিচারা তো বিপদে পড়ে যাবে। একটু সুন্দর করে বুঝান। এখন আসেন ইমাম শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি, খুব খেয়াল করে শুনেন। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আরসালনাকা শাহিদের ব্যাখ্যা লিখতেছে তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমওয়ালাহুম। খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব অধিক বিচক্ষণতার সহিত আমাদের অবস্থানগুলি কি করতেছেন? প্রত্যক্ষ করতেছেন। ওয়া তুশাহিদু আমওয়ালাহুম, এবং এই প্রত্যক্ষের ভিত্তিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিবেন? সাক্ষী দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এই কথা, অর্থাৎ উনি মদিনাতে রওজা মোবারকে, অর্থাৎ নবীর রওজা মোবারকে উনি শুয়ে উনি সারা দুনিয়ায় মুমিন মুসলমানরা কোথায় কি করে না করে সব অবলোকন করছেন, এবং অতঃপর শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এই মুমিন মুসলমানদের পক্ষ হয়ে উনি সাক্ষী দিবেন। আচ্ছা, তার মানে সোজা কথা উনি ওই মদিনায় রওজা মোবারকে উনি শায়িত আছেন এবং জীবিত আছেন, এবং তার চোখটা আল্লাহর ক্ষমতা সম্পন্ন। অন্য কথায় তার মধ্যে আল্লাহর ক্ষমতা আছে। সেই কারণে তিনি ওই যে মদিনায় রওজা মোবারকে শুয়েও তিনি সারা দুনিয়ার কোথায় কোন মুমিন মুসলমান বান্দা কোথায় কি করছে না করছে সব কিছু উনি দেখতে পারেন। যেমনটা নাকি আল্লাহ নিজেও ওই যে সব কিছু দেখতে পারেন, ওই যে 7 আসমানের ওপর যে আরশ আছে সেখানে বসে থেকেও। অর্থাৎ এখানে নবীর ক্ষমতা আর আল্লাহর ক্ষমতা একই। অর্থাৎ অন্য কথায় এই বক্তব্য দিয়ে নবী এবং আল্লাহর মধ্যে যে কোনো তফাৎ নাই সেটাই বোঝানো হচ্ছে। কারণ নবী তো আসলে অমর, তাই না? যেহেতু মারা যাননি তাহলে তো অমর, তাই তো? তাহলে নবীকে স্বচক্ষে দেখতে হবে। এইবার আসেন আমার কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থাইকা আমাদের অবস্থান সরাসরি অবলোকন করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হুজুর, বুঝতে পারছি। উনি মারাও যাননি, আসলে উনি অমর, ওই আল্লাহর মতোই অমর এবং আল্লাহর মতোই উনি সর্বদর্শী। অর্থাৎ আল্লাহ যেমন সব কিছু দেখতে পারেন, নবীও অমর থেকে, অর্থাৎ উনি তো যেহেতু মারা যাননি তো ওনার রওজা মুবারক থেকে উনি সব কিছু দেখছেন। অর্থাৎ আল্লাহ এবং নবীর মধ্যে যে কোনো তফাৎ নাই, আপনি কিন্তু প্রকারান্তরে সেটাই বুঝাতে চাচ্ছেন। যদিও এখন আবার জিজ্ঞেস করা হয় ওই মুহাম্মদ কি তাহলে আল্লাহ নাকি, আপনি আবার বলবেন যে না, অথচ আপনি কিন্তু আল্লাহর সমস্ত গুণাবলী মুহাম্মদের উপরে আপনি আরোপ করছেন। এখানেই কিন্তু সমস্যাটা। আমি জানি যে বিষয়টা কিন্তু এখানেই ঘটবে। এখন তারা জিজ্ঞেস যদি করা হয় হুজুর আপনি যা বলছেন এটা তো বেসিক্যালি নবীর উপরে আল্লাহর ক্ষমতা আরোপ করে নবীকে তো আপনি বস্তুত আল্লাহ হিসাবেই আপনি চিত্রিত করে তুললেন, তখন দেখবেন যে এই হুজুর বলবে নাউজুবিল্লাহ, অথচ সে কিন্তু তার পুরো ঘটনায় কিন্তু সেটাই বলে যাচ্ছে না। এটাই হলো মুসলমানদের সমস্যা কিন্তু এখানেই। মানে যখন কোনো একটা স্টেটমেন্ট দেয় বা বক্তব্য দেয়, তার নিহিতার্থ যে কি, তা সেই নিহিতার্থটা যদি তার সামনে আবার তুলে ধরা হয় তখন সে সেটাকে আবার অস্বীকার করে। এটা হলো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। বক্তা যে বলল যে এই যে মোহাম্মদ ওই যে মদিনার রওজাতে উনি শুয়ে আছেন তারপরও সব কিছু দেখতে পান, এই কথাটা বললো না? কারণ নবী তো আসলে তাহলে মারা যায় নাই। এখন এই ধরনের ধারণাটা কোথা থেকে পেয়েছে জানেন? এই ধরনের ধারণাটা পেয়েছে এই যে আমরা যদি গসপেল অফ জন এই যে 14 নম্বর অধ্যায় এখানে আমরা যদি পড়ি, দেখুন যে এখানে লেখা আছে 15, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার আদেশগুলি পালন করবে, আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য আমি আর এক সহায়তাকারী তোমাদের দান করবেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাকে গ্রহণ করতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না, তাকে জানেও না, কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদেরই অন্তরে বিরাজ করবেন। তারপরে যে বলছে যে আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। খেয়াল করে দেখুন এখানে একেবারে পরিষ্কারভাবে বলছে যিশু যখন আসলে দুনিয়া থেকে চলে যাবে, এখানে খ্রিস্টানরা তো যিশুকে ঈশ্বরের মানব রূপ মনে করে, তাই না? যেটা নাকি প্রথম বক্তা বলল, ওই যে
আল্লাহ যখন আকার নিল তখন তার নাম হয় মুহাম্মদ। খ্রিস্টান মতে ঈশ্বর যখন আকার নেয় তখন তার নাম হয় যিশু, এবং একে অ্যাড্রেস করতো ঈশ্বর পুত্র হিসাবে। তো এখানে যে বলছে যখন যিশু তো চলে যাবে, অর্থাৎ ঈশ্বর তার মানবরূপে এসে এখানে তার যে মিশন শেষ, এখন উনি চলে যাবেন। তো এই জন্যে তার শিষ্যদেরকে বলছে যে আমি তোমাদের জন্য একজন সহায়তাকারী পাঠিয়ে দেবো, এবং তার পরিচয় যে 17 নম্বরে দিচ্ছে, সে সহায়তাকারী কে? তিনি সত্যের আত্মা, জগৎ তাকে গ্রহণ করতে পারে না। এই যে তিনি সত্যের আত্মা, অর্থাৎ সত্যের আত্মাকে পাঠিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে সত্যের আত্মাকে 18 নম্বরে বলছে আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসবো। ওই যে সত্যের আত্মা, সেও কিন্তু আসলে ঈশ্বরের একটা অন্য ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ। এখানে সে 18 নম্বরে বলছে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো, তার মানে সত্যের আত্মা হিসাবে ফিরে আসবে। ওই যে খ্রিস্টান ধর্মে ট্রিনিটারিয়ান যে ঈশ্বরের ধারণা, মানে তৃত্ববাদ, এর অর্থ কী? ওরা বিশ্বাস করে যে ঈশ্বরের 3টা রূপ, গড দি ফাদার, তারপরে হোলি স্পিরিট, আর হলো কি সান অফ গড জিসাস, রাইট? এই 3 জনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, অর্থাৎ ঈশ্বর 3 রূপে বিরাজ করে। তো এখানে যিশু বলছে আমি চলে যাচ্ছি, কিন্তু একজন সহায়তাকারী পাঠাবো। তারপরে বলছে সেই সহায়তাকারী হলো কে? পবিত্র আত্মা। লাস্টে এসে বলছে আমি আবার আসবো। তার মানে যিশু অর্থাৎ ঈশ্বর মানবরূপে আসছিল, আসার পরে তার মিশন শেষ, সে এখন চলে যাবে, তবে মানুষের মধ্যে সে সত্যের আত্মা হিসাবে বিরাজ করবেন, এই কথাটাই বলছেন। অর্থাৎ যিশুর সত্যের আত্মার মধ্যে কোনো তফাৎ নাই, এবং এই সত্যের আত্মা কী করবেন? সবার মধ্যে বিরাজ করে তাদেরকে অবলোকন করবেন, তাদেরকে সৎ পথে পরিচালনার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দেখুন যে সেই একই ঘটনা এখানে এই হুজুর কিন্তু সেটাই বলল নাকি, কিন্তু একটু ভিন্নভাবে। অর্থাৎ নবী 1400 বছর আগে মারা গেছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে উনি সবাইকে অবলোকন করছেন, সবাইকে দেখছেন, এবং শুধু দেখছেনই না, উনি শেষ বিচারের দিন সাক্ষ্যও দিবেন কে কোথায় কি আকাম কুকাম করছে না করছে, বা ভালো কাম করছে, এগুলোর সাক্ষ্য দিবেন। অর্থাৎ আমি যখন এই ইসলাম ধর্মের উৎপত্তি নিয়ে যখন টোটালি পড়াশুনো করলাম, তখন আমি যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হলো এই, দেখুন যে মুহাম্মদের সময়কালে কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড এই যে আশপাশের কোনো জায়গায় পাওয়া যায় না। অর্থাৎ মুহাম্মদ বলে কোনো ব্যক্তি যে আসলে ওখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন, এগুলো কিন্তু পাওয়া যায় পরে। কখন? যখন উমাইয়া শাসনের শুরু হয়, বিশেষ করে ওই যে সময় আবদুল্লাহ আল মালিকের সময়, তখন থেকে শুরু হয়। এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 4 খলিফার তো কোনো হিস্ট্রিক্যাল কোনো এভিডেন্স নেই, সেটা তো আমরা জানি। তাদের কোনো ঐতিহাসিক কোনো রেকর্ড নেই, অথচ তারা নাকি প্রায় 30-32 বছর রাজত্ব করছিল, অথচ তাদের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নেই। এবং মুয়াবিয়া যে উমাইয়া খিলাফতের যে প্রথম খলিফা, আসলে তার পদবী খলিফাও ছিল না। এবং শুধু তাই না, তার আগে এই যে আলী, আবু বকর, ওসমান, ওমর, এদের পদবী যে খলিফা, এটা কিন্তু অনেক পরে আরোপ করা হয়। তারা যে খলিফা হিসেবে পরিচিত ছিল, এই ধরনের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নাই। ওই হাদিস আর এই মুসলমানদের ওই যে নবী মারা যাওয়ারও বা ওই সমস্ত খলিফা মারা যাওয়ারও 150-200 বছর পরে লেখা যে সমস্ত হাদিস অথবা ইতিহাস লেখা, সেখানে তাদেরকে খলিফা বলা হচ্ছে। কিন্তু তারা যদি ওখানে বিশাল একটা খলিফা মানে খিলাফত প্রতিষ্ঠা করে নিজেদেরকে খলিফা হিসেবে ডিক্লেয়ার করে থাকে, তাহলে আশেপাশের অঞ্চলে যেমন বাইজেন্টাইন সাম্রাজ্যের অঞ্চলে বা এদিকে পারস্য সাম্রাজ্যের এইদিকে তাদের পরিচয় খলিফা হিসেবে থাকবে না, রেকর্ড থাকবে না, এই ধরনের কোনো রেকর্ড নেই। আমরা যেটা দেখতে পাই এখানে যে বেসিক্যালি এই ইসলাম মানে মুহাম্মদ নামে কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত করেছিল এরকম না। কোনো একজন ব্যক্তি সে আরবদেরকে একত্রিত করে বিভিন্ন জায়গায় আশেপাশের জায়গায় জয়টয় করে উনি রেখে গেছেন। এর পরবর্তীতে আমরা যে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি কাড়াকাড়ি দেখি না, এর কারণটা কি? কারণটা হচ্ছে যে যাকে মানে যে ব্যক্তি আরবদেরকে ইউনাইটেড করেছিল, যেহেতু তার কোনো উত্তরাধিকার ছিল না, সেহেতু পরবর্তীতে কে রাজা হবে, মানে ওই আরবের কে রাজা হবে, এটা নিয়ে তারা নিজেরা মারামারি কামড়াকামড়ি করেছিল, এটা আমরা জানি। এবং নবীর লাশ 2.5 দিন ধরে পড়েছিল বলেও কিন্তু আমরা তথ্য জানি। এটাই বলা হয়, মানে যে ব্যক্তিটাকে তারা নবী হিসাবে বা তাদের লিডার হিসেবে মানত। এখন এটা কেন ছিল? তাকে যদি সত্যিকার অর্থেই তার সাহাবিরা
মানে নবী হিসাবে একেবারে প্রপারলি মানতো, আল্লাহর তরফ থেকে আসছে, অমুক সমুক তমুক যে দাবিগুলো করা হয়, যদি তার উপরে তাদের এতই ভক্তি শ্রদ্ধা থাকতো, অর্থাৎ আল্লাহ প্রেরিত ব্যক্তি হিসাবে যে ভক্তি শ্রদ্ধা ওইটা যদি থাকতো, তাহলে তো তারা 2.5 দিন বা 3 দিন দেরি করতো না, কি করতো, তাহলে সাথে সাথে তাকে করতো না, তাকে দাফন কাফন করতো না, তা কিন্তু করেন। তবে হ্যাঁ, একজন নেতা হিসাবে যেহেতু উনি যাযাবর আরবদেরকে ইউনাইটেড করে একটা রাজ্য উপহার দিয়েছেন, সেই হেতু তার প্রতি তারা কৃতজ্ঞ ছিল, কিন্তু তারা অত উচ্চ মার্গেরও ছিল না। এই উচ্চ মার্গের কখন আসে জানেন? মুয়াবিয়া যখন 20 বছর শাসন করে, তখন কিন্তু সে নিজেকে খলিফা হিসেবে দাবিও করেন, এবং তার কাজকর্ম কোনোটাই ইসলামিক ছিলও না, তার কাজকর্ম কোনোটাই ইসলামিক ছিল না, এবং তার 20 বছর শাসন আমলে সে একটা মসজিদও নির্মাণ করে নাই। পরবর্তীতে এসে যখন মুয়াবিয়া মারা যাওয়ার পর আবার কিন্তু ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি কাড়াকাড়ি হয়, এবং তখনই পরবর্তীতে যে শাসক আসে আব্দুল আল মালিক, সে তখন উপলব্ধি করতে পারে যে একটা রাজ্য কোনো রাজনৈতিক আদর্শ ছাড়া চলতে পারে না। এখন এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে সেই সময় আজকের মতো তো গণতান্ত্রিক বা জাতীয়তাবাদী কোনো রাজনৈতিক আদর্শ ছিল না, মানে গণতন্ত্র, সমাজতন্ত্র বা জাতীয়তাবাদটা এগুলো তো ছিল না। তখন যে কোনো সাম্রাজ্য বা রাজ্য বেসিক্যালি ধর্মীয় আদর্শ দিয়ে পরিচালিত হতো। যেমন পশ্চিমে বাইজেন্টাইন যে সাম্রাজ্যটা ছিল সেটা খ্রিস্টান ধর্মীয় আদর্শ দিয়ে চালিত হতো, আর পূবে যেটা হতো পারস্য সাম্রাজ্য, সেটা হলো জরস্ট্রিয়ান ধর্ম দিয়ে পরিচালিত হতো। মাঝখানে আরবরা একটা রাজ্য প্রতিষ্ঠা করে ফেললো, কিন্তু তাদের কোনো আদর্শ নাই। সমস্যা হয়ে গেল না? এবং তখনই বেসিক্যালি এই আব্দুল আল মালিক, সে তখন ওই যে এই যে ব্যক্তি আরবদেরকে ইউনাইটেড করেছিল তাকে গ্লোরিফাই করে তখন তার নাম মুহাম্মদ দেওয়া শুরু হয়, এবং দিয়ে তখন এই কোরআনের বিষয় আসে, হাদিসের বিষয় আসে, এবং তখন বেসিক্যালি এরা যে কাজটা করে, তখন এই ব্যক্তিটাকে পূর্বে যে আব্রাহামিক রিলিজিয়নের ধারায় যে নবী টবি রসুল আসছিল না, ওইটাকে এখানে আরোপ করে যে এই ব্যক্তি সেই নবী। এবং ওরা তখন কি হয়, এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটা হলো যে যখন এই ইউনাইটেড হয়ে আরবরা বিভিন্ন ওই খ্রিস্টান অঞ্চল আক্রমণ করেছিল, ওই সিরিয়ার ওইদিকে, জর্ডানের ওইদিকে যখন আক্রমণ করেছিল, তখন এই মুসলমানরা ওই সমস্ত জায়গায় যে গির্জা ছিল না, পাদ্রীদের সঙ্গে স্পর্শে আসে, এবং তাদেরকে তখন পাদ্রীরা জিজ্ঞেস করে যে তোমরা আসলে কারা, কি ব্যাপার, তোমরা কোথা থেকে আসছো। তো তখন এরা কিন্তু নিজে থেকে মুসলমান হিসাবে পরিচয় দিত না, তারা এদের পরিচয় দিত মোহামেডান বলে, হ্যাগারিন বলে, সারাসিন বলে, এরকম। তারা বলতো না যে আমরা মুসলমান, এবং বেসিক্যালি এদের আদর্শটা তারা জানতো না। তখন যে জিনিসটা হয়, তারা উপলব্ধি করে যে তাদেরও তো একটা আদর্শ দরকার, এবং তখন তারা এই ইসলাম তৈরি করার, মানে ইসলামের পতন ঘটানোর কার্যক্রম শুরু করে। এবং তখনই তারা উপলব্ধি করে যে যেহেতু তারা আরব, এবং আরব সংশ্লিষ্ট অঞ্চলে যেহেতু বিবলিক্যাল ধারার ওই যে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম আছে, তখন তারা করে যে ওই ধারায় তারা একটা ধর্ম প্রতিষ্ঠিত করবে। এবং এটা করতে গিয়ে ওরা কিন্তু বাইবেল টাইবেল পড়ে টড়ে দেখে যে এরকম এই যে গসপেল অফ জনের এই যে বিষয়টা এখানে লেখা আছে না, এটা ওরা কিন্তু জানা শুরু করে। এবং এটাই তখন বলে যে এইখানে যে এই পবিত্র আত্মার কথা বলা হচ্ছে, যে ভবিষ্যতে একজন আসবে বলে বলা হচ্ছে, এটাই সেই মুহাম্মদ। এবং তখনই তারা এই যে ব্যক্তি আরবদেরকে ইউনাইটেড করছিল তার নাম তারা মুহাম্মদ দিয়ে তখন তারা এই সমস্ত থিওলজিক্যাল বিষয়গুলো তারা রচনা করে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি জানেন, এইখানে এই যে ভবিষ্যৎবাণী অনুযায়ী, এবং আপনারা দেখবেন যে জাকির নায়কও কিন্তু এই বাক্যগুলো, অর্থাৎ গসপেল অফ জনের এই বাক্যগুলো দিয়ে সেও কিন্তু প্রমাণ করছে যে এই গসপেলের মধ্যেও কিন্তু মুহাম্মদের আগমনের কথা লেখা আছে, এবং সেটা প্রমাণ করতে যে এই বাক্যগুলো কি ব্যবহার করছে। কিন্তু ওই যে 1400 বছর আগে সেই যে যারা নাকি মুসলমান ছিল, তারা যখন এইটার মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রমাণ করতে গেছে, তখন তারা পুরো জিনিসটা বুঝে নাই। তার কারণ হচ্ছে এখানে পবিত্র আত্মা সে তো আর কেউ না, যিশু নিজেই, অর্থাৎ স্বয়ং ঈশ্বর, রাইট? এখন এই ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি মুহাম্মদকে চিত্রিত করা হয়, তাহলে সেও ঈশ্বর হয়ে যাবে না? বিষয়টা একটা গোলমেলে হয়ে গেল না?
অথচ অ্যাট দ্য সেম টাইম বাইবেল এই কোরআনে বলা হচ্ছে যিশু স্রেফ একজন মানুষ ছাড়া আর কিছুই না, অন্য আদর্জন নবীর মতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু যিশু সম্পর্কে প্রচুর কথা। অথচ অ্যাট দ্য সেম টাইম এই যিশুর প্রতিরূপেই কিন্তু মোহাম্মদকে চিত্রিত করা হচ্ছে, এবং এটা করতে গেলে মোহাম্মদ যে আসলে ঈশ্বরের প্রতিরূপ হয়ে যাচ্ছে বা আল্লাহর প্রতিরূপ হয়ে যাচ্ছে এ বিষয়ে তাদের কোনো খেয়াল নেই। অর্থাৎ বাইবেল গভীরভাবে পড়াশুনো না করার কারণে এই সমস্যাটা। এবং এই যে সেই সময়ে পাদ্রীরা যে এদেরকে জিজ্ঞেস করত সেইটা পাওয়া যাবে রবার্ট হয়ল্যান্ড বলে একজন প্রফেসর আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তার একখান খুব বিখ্যাত বই আছে, সেটা হলো সেইং ইসলাম অ্যাজ ইট ইজ সিন বাই আদার্স, এরকম নাম দিয়ে এরকম। সেখানে কিন্তু এই কাহিনিগুলো সুন্দরভাবে লেখা আছে, উনি এই ব্যাপকভাবে এইগুলো নিয়ে গবেষণা করছেন। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এখানে এই বাইবেলের মূল যে বিষয়টা ধরতে না পেরে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী ওটাকেই মুহাম্মদ হিসেবে চিত্রিত করেই কিন্তু বেজালটা হয়ে গেছে। কারণ তখন মুহাম্মদ কিন্তু আর মানুষ থাকে না, সে হয়ে যায় আল্লাহ বা ঈশ্বর, রাইট? অবশেষে সেটাকেই স্ট্যাবলিশ করার জন্য এই যে কিছু কিছু হুজুর কিন্তু এইভাবে এখন বক্তব্য দিচ্ছে। সমস্যাটা হচ্ছে এটা যে আসলে শিরক হয়ে যাচ্ছে এইটা তাদের খেয়াল নেই। অর্থাৎ যে যুক্তি দিয়ে তারা হিন্দুদের অবতারবাদকে শিরক বলে, বা যিশু যখন নিজেকে ঈশ্বর পুত্র বলে বা ঈশ্বরের প্রতিরূপ বলে, তখন যে যুক্তি দিয়ে তাকে শিরক বলে, সে একই যুক্তি দিয়ে মুহাম্মদও তো শিরক হয়ে যাচ্ছে, তাই না? এই কমন সেন্সটা তাদের নেই। পরিশেষে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো এই যে জিনিসগুলা যখন মানুষের কাছে আসছে তখন তাদের মাথায় কিন্তু এই বিষয়টা আসছে না, যেটা তো ওয়ান কাইন্ড অফ শিরক, রাইট? এবং বাংলাদেশে একটা বিশাল সংখ্যক আলেম কিন্তু মনে করে যে হযরত মুহাম্মদ মাটির তৈরি না, নূরের তৈরি, এবং যখনই তারা নূরের তৈরি বলে তখনই কিন্তু তারা ওই মুহাম্মদকে আর মানুষ হিসেবে গণ্য করে না, তখন কিন্তু সেটা আল্লাহ হয়ে যায়। কারণ আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তো নূরের তৈরি, তাই না? অর্থাৎ আল্লাহ তো নূর, রাইট? তো মুহাম্মদও যদি নূর হয় তাহলে কি হলো? মুহাম্মদ কি আর মানুষ থাকলো? সে আল্লাহ হয়ে গেল না? তাহলে এটা শিরক হয়ে গেল না? মুখে কিন্তু স্বীকার করে না, কিন্তু যে জিনিসটা তারা বিশ্বাস করে প্রচার করে ওটা কি শিরক না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।